নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের প্রাইম টাইম সংবাদ শিরোনাম। 5 গ্রাম থেকে গুয়াহাটির বড়াপানি পর্যন্ত নির্মাণ হবে অ্যাক্সিস কন্ট্রোল হাইওয়ে, জানালেন মুখ্যমন্ত্রী। শিলচর আইজল সড়কে দুষ্কৃতীর হানায় আহত চালক। বুধবার রাজ্যের 13টি জেলায় দ্বিতীয় দফার পঞ্চায়েত নির্বাচন, গণনা 11 মে। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। 5 গ্রাম থেকে গুয়াহাটি বড়াপানি পর্যন্ত নির্মাণ হবে গ্রিনফিল্ড অ্যাক্সিস কন্ট্রোল হাইওয়ে। এই সড়কে থাকবে না কোনো মোড়, একমাত্র শিলচর ও বড়াপানির মধ্যে গাড়ি চলাচল করবে এই রুট দিয়ে। সময় লাগবে মাত্র 5 ঘন্টা। অন্যদিকে বড়াপানি থেকে গুয়াহাটি পৌঁছতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। এই সড়ক নির্মাণে 22,000-এরও অধিক টাকা খরচ করবে কেন্দ্র সরকার। আজ এক সাংবাদিক সম্মেলনে এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 22,864 কোটি টকাৰে গুৱাহাটী আৰু পঞ্চগ্ৰামক কাছাৰ জিলাৰ শিলচৰক সংযোজিত কৰি গ্ৰীণফিল্ড এক্সেছ কণ্ট্ৰল হাইৱে। এক্সেছ কণ্ট্ৰল মানে কি, যে সেই ৰাস্তাটোত অকল শিলচৰত যোৱা গাড়ীহে চলিব পাৰিব, মাজত কোনো টাৰ্ণিং নাথাকে। যেনেকৈ আমি ডিব্ৰুগড়লৈকে গ'লে মাজত ৰহাটো যাব পাৰোঁ, মৰিগাঁওলৈকেও যাব পাৰোঁ, নগাঁওলৈকেও আমি যাব পাৰোঁ, হোজাইলৈকেও যাব পাৰোঁ, আগলৈকে গৈ যোৰহাটৰ টাউনতো যাব পাৰোঁ, বা হাইৱেদি যাব পাৰোঁ, শিৱসাগৰত যাব পাৰোঁ, ডিমৌত যাব পাৰোঁ। এক্সেছ কণ্ট্ৰল হাইৱেত ক'তো টাৰ্ণিং নাথাকে, ই পইণ্ট টু পইণ্ট। গুৱাহাটীৰ পৰা বৰাপানী সেইখিনি এক্সেছ কণ্ট্ৰল নহয়, কাৰণ বৰাপানীলৈকে শ্বিলঙতো মানুহ যাব। গুৱাহাটীতো বৰাপানীও 6 লেন হ'ব, সেইটো এটা বেলেগ প্ৰজেক্ট দি হ'ব, কিন্তু সেইটো এক্সেছ কণ্ট্ৰল নহয়, কাৰণ সি এক্সেছ তাক দিব লাগিব। শ্বিলং যাব, কোনোবাই জোৱাই যাব, আপ টু বৰাপানী ইট উইল নট বি এক্সেছ কণ্ট্ৰল। কিন্তু বৰাপানীৰ পৰা কাছাৰলৈকে ইট উইল বি এক্সেছ কণ্ট্ৰল। তাৰমানে অকল বৰাকৰ শিলচৰৰ পঞ্চগ্ৰামত নামিব খোজা গাড়ীবিলাকহে তাত যাব পাৰিব। হোটেল টোটেল ৰাস্তাত থাকিব, কিন্তু টাৰ্ণিং নাথাকে। পাহাৰৰ মাজেদি হ'ব, টানেল হ'ব, 6-7টা টানেল হ'ব, সুৰংগ হ'ব, পাহাৰখন খান্দি পেলাই মাজেদি যাব। গতিকে গাড়ী ৰাইট হেণ্ড লেফ্ট হেণ্ড কৰিব নোৱাৰে। য'ত গাড়ী আছে তাতে ৰখাই চাহ ভাত খাব পাৰিব, কিছুমান জেগাত বহিব, কিন্তু সি এক্সেছ কণ্ট্ৰল হ'ব। বোলে আজি মোৰ মন গ'ল মই মাজৰ ৰাস্তাত ঘূৰি আহোঁ, সেইটো নহ'ব। ইট উইল বি এক্সেছ কণ্ট্ৰল, যেনেকৈ আগ্ৰা দিল্লী এক্সেছ কণ্ট্ৰল হাইৱে আছে। চ' এইটো হ'লে আমি গুৱাহাটীৰ পৰা বৰাপানী 1 ঘণ্টাত গৈ পাম। আল্টিমেটলি এই ৰাস্তাটো 6 ৱে হ'ব, এইটো এটা বেলেগ প্ৰজেক্টত আহি আছে। গুৱাহাটী টু বৰাপানী, বৰাপানী টু কাছাৰ ইট উইল টেক 5 hours। আৰু যোনে চাহ ভাত নাখায়, বহুত ৰখি নাথাকে, কনষ্টেণ্ট যাব খোজে, এইটো 4.5 hours আহে। চ' ই যিটো অনুমোদন আছিলে, যেতিয়া মই প্ৰথম কৈছিলোঁ বহুতে মোক হাঁহিছিলেও যে এইবিলাক কি কৈ থাকে, কংগ্ৰেছে কয় যে সপোনত যি দেখে তাকেই কয়। চ' মই যে ভাল ভাল সপোন দেখোঁ আৰু ভগৱানে সাহসো দিয়ে কনভাৰ্ট কৰাৰ কাৰণে। গতিকে এই এটা কাম, ডাঙৰ কাম এটা হৈ গ'ল। কালি কেবিনেটে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক ইয়াৰ বাবে ধন্যবাদ জনাইছে। মৌলবাদের পাঠ শেখানোর জন্য ভারতের 90 জন যুবক যুবতীকে পাকিস্তানে নিয়ে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। আজ এক সাংবাদিক সম্মেলনে এমন বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে গৌরব গগৈর পাকিস্তান ভ্রমণ অপরাধ নয় বলে একাংশ নেতা মন্তব্য করেছেন। এই কথাটি রাহুল গান্ধীর মুখ থেকে শুনতে চান বলে মন্তব্য করেন হিমন্ত। সরকার এমনকি কংগ্রেসকে না জানিয়ে গৌরব গগৈ 15 দিন পাকিস্তান সফর করার পাশাপাশি সে দেশের সেনার সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন বলে ইতিমধ্যে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। গৌৰৱ গগৈয়ে 90 জন ডেকা ল'ৰা ছোৱালীক পাকিস্তান এম্বেচিত লৈ গৈছিল ফৰ ৰেডিকেলাইজেশ্যন।
তেওঁলোকৰ ভিতৰতো 2-4 জনে ষ্টেটমেণ্ট দিছে যে আমাক বেলেগ এম্বেচিত লৈ যাম বুলি তাতে লৈ গ'ল। এই যে 90 জনৰ গ্ৰুপটো দেখিছে ফটোত, তাৰ ভিতৰত কেইবাজনেও আমাক ষ্টেটমেণ্ট দিছে যে আমাক কোৱাই নাছিল তাত লৈ যাম বুলি। তাৰ পিছত পাৰ্লিয়ামেণ্টত প্ৰ' পাকিস্তানী কুৱেশ্যন। চ' ইট ইজ এ চকুৰ আলিতকৈ ডাঙৰ অভিযোগ। গতিকে চকুৰ আলিক যদি এৰেষ্ট হয়, বাকীও এৰেষ্ট হ'ব। গৌৰৱ গগৈ 15 দিন পাকিস্তানলৈকে গৈছিলে। আমি পাছপৰ্ট, ভিছা গোটেইখিনি সংগ্ৰহৰ কাৰণে লেটাৰ ৰগেটৰী পঠোৱা হৈছে। এণ্ড দে টেক্স 3 months টাইম। এতিয়া কোনোবাই সুধি আছে আজিয়ে কৈ নিদিয়ক কিয়? বাহিৰা দেশৰ পৰা পাছপৰ্ট, ভিছা আনাৰ এটা প্ৰক্ৰিয়া আছে, কোৰ্টৰ অৰ্ডাৰ লাগে, কিবা লাগে, তাত আছে। দ্বিতীয় কথা, তেখেতৰ পৰিবাৰে 19 বাৰ ভাৰত আৰু পাকিস্তানৰ মাজত অহা যোৱা কৰিছে। 2-3 বাৰ পাকিস্তান আৰ্মিৰো মানুহ তেওঁক একম্পেনি কৰিছে। আমি এতিয়া গৌৰৱ গগৈৰ পত্নীয়ে, তাৰো মইতো ক'লে নহ'ব, আপোনালোকেতো সুধিব যে পেছেঞ্জাৰ লিষ্টখন ক'ত। গতিকে সেইখিনিও সংগ্ৰহ কৰি থকা হৈছে আৰু আমাক এজেঞ্চিসকলে সহায় কৰিছে, আমি পাই যাম। ছেকেণ্ড, তেওঁ আগত পাকিস্তানত চাকৰি কৰিছিলে, দিল্লীলৈকে আহিল, দিল্লীত এটা NGOত চাকৰি কৰিলে, কিন্তু দৰমহাটো পাকিস্তানে দি থাকিলে। এতিয়া দ্য জং বুলি এখন পেপাৰ আছে ইন পাকিস্তান। কোনোবা এজন সাংবাদিকে দ্য জঙৰ চাকৰি এৰি টাইমছ অৱ ইণ্ডিয়াত জইন কৰিলে, কিন্তু দৰমহাটো জঙে দি আছে। বুধবার অসমের 13টি জেলায় দ্বিতীয় পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন। চূড়ান্ত পর্যায়ের এই ভোট মোট প্রার্থীর সংখ্যা 29,608। 12,130টি ভোট কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত। আগামী 11 মে গোটা রাজ্যে একসঙ্গে গণনা হবে ভোট। বরাক সহ অসমের অন্যান্য কেন্দ্রে ইতিমধ্যে বহু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। শিলচর আইজল সড়কের সপ্তগ্রাম সদাগ্রাম সীমান্তের পানিসাগর সেতুর কাছে দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হলেন গাড়ি চালক জহিরুল ইসলাম। দূর থেকে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জহিরুল আহত হয়েছেন। ঘটনাটি সোমবার রাতে সংঘটিত হয়েছে। গাড়িতে থাকা সংবাদকর্মী রাজীব মজুমদারের ওপর হামলা করার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের, কিন্তু ভাগ্যের জোরে তিনি বেঁচে যান। আমরা তো রানিং করে যাই গাড়ি লিয়া, হঠাৎ করে হইলাম টং করে শব্দ উঠিল। উঠিতে তো আমি সুসে গোয়াতে আসলাম, তাই নিলাম মাথার ধরছেন। আমি তো কইতে গাড়ির বডিক বাড়ি আইছে, বাজার দিকে মাথার ধরছিল, কইলাম কি তাই যখন মাথা লাগছে কিটা, বাজার দিকে মাথা ফাটি গেল। তো হয়তো সব জনক দি গুলি মারছে, হইব জনক দি গুলি মারছে। নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন
অক্সিপিল ট্যাবলেট, মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। পূর্ত সড়কের নির্মাণ কাজ অর্ধসমাপ্ত থাকায় পানীয় জলের সমস্যায় ভুগছেন বৃহত্তর মধুরবন্দ এলাকার প্রায় 2000 জনগণ। শীঘ্রই জল নিষ্কাশনের দাবি জানিয়ে স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। এই জায়গাটার নাম হলো মধুরবন। আপনারা দেখতে পাচ্ছেন মধুরবন জল সরবরাহ প্রকল্প যেটা, এখানে মধুরবন্দে এটা সবচেয়ে পুরানো প্লান্ট। এই প্লান্টের মধ্যে প্রায় 1500 থেকে 2000 মানুষের এই পিএইচির জলেই ওরা পুরা ডিপেন্ডেন্ট। তো এই পিএইচিটা বিগত 2-3 দিন হয়েছে অলরেডি এখানে পিএইচির জল দেওয়া হচ্ছে না। মেইন কারণটা হচ্ছে এখানে পিএইচির সংলগ্ন একটা পিডাব্লিউডি রোড হয়েছে যেটা এখনও অসম্পূর্ণভাবে রয়েছে। আমরা যতটুকু শুনেছি যে এই রোডের মধ্যে দিয়ে 3টা কালভার্ট হওয়ার কথা ছিল। তো কালভার্ট না হওয়ার কারণে দেখা গেছে যে এইদিকে পিএইচির সাইডের যে জলটা আছে এই জলটা ওইদিকে পার হতে পারছে না, যার দরুনে পিএইচিটা অলরেডি আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে পিএইচি পুরা ট্যাঙ্কিটা জলের নিচে চলে গিয়েছে, যার জন্য আমাদের স্থানীয়রা খুবই পানীয় জলের অভাবে ভুগছেন। তৎসঙ্গে আমাদের এখানে আশেপাশের 20 থেকে 25টা ফ্যামিলি অলরেডি জলের তলায় চলে গিয়েছে। কয়েক বছর আগে থেকে একটা সমস্যা ছিল যেটা মহিষার সমস্যা। মহিষা যখন জল একটু বেড়ে যেত তৎসঙ্গে এদিকেরও একটু জল বাড়তো, কিন্তু এরকম বর্তমানে যে সমস্যাটা দাঁড়িয়েছে এরকম কোনোদিনও হয়নি। একদিনের বৃষ্টিতে আমাদের পিএইচিটা জলের নিচে চলে গিয়েছে। মেইন কারণটাই হলো যে বর্তমানে আমরা যে রাস্তায় দাঁড়িয়েছি এই রাস্তার মধ্যে দিয়ে জল ওই পাশে পার হওয়ার কোনো বিবিধ ব্যবস্থা নেই। আমাদের মেইন যেটা দাবি রয়েছে, দেখুন আজকেই আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। তৎসঙ্গে আমরা আমাদের স্থানীয় যারা আছেন, এমএলএ আছেন, আমাদের এমপি পরিমল শুক্লবৈদ্য স্যার আছেন, সবার কাছে আমরা অলরেডি মেমোরেন্ডাম হিসাবে আমরা ওনাদেরকে জানিয়েছি। কাছাড়ের 49টি আঞ্চলিক পঞ্চায়েত এবং 2টি জেলা পরিষদ আসনে কেন্দ্র প্রার্থী দিতে পারল না কেন কংগ্রেস? পঞ্চায়েত নির্বাচনে দলীয় সঠিক প্রার্থী বাছাইয়ে কে কারচুপি করেছে? জনগণের কাছে কেন দলকে কুলসিত করা হচ্ছে? এমন নানা প্রশ্ন উত্থাপন করে জেলা সভাপতি অভিজিৎ পালের কাছে জবাব চাইছেন জেলা কংগ্রেস প্রাক্তন সাধারণ সম্পাদক আজমল হোসেন লস্কর। সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন প্রথম দফার যেটা আমরা ডিস্ট্রিক্ট, এটা অলরেডি হয়ে গেছে। এই সময় ডিউরিং পঞ্চায়েত ইলেকশন বা এর আগের সময় দলীয় যেটা প্রার্থিত্ব, এরপরে যেটা নির্বাচনী প্রচার, এটাতে বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে। তো
বিঙ্গে আমিও এক সময় জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট কংগ্রেসের অর্গানাইজেশন হিসাবে কাজ করছি এবং কিছু খোলা চোখে আমরা চোখে অব্যবস্থা পরিলক্ষিত হয়েছে। তো গত কয়েকদিন আমি দেখছি আমার বর্তমান যিনি জেলা কংগ্রেসের মাননীয় সভাপতি অভিজিৎ মহাশয় কোনো কোনো সময় সাংবাদিকদের উপস্থিতিতে কিছু কথা কইছেন বা প্রেস বিভিন্ন অনুষ্ঠানে প্রেসের অনুষ্ঠানে গিয়েও কিছু কথা কইছেন। তো আমার সাধারণত কয়টা প্রশ্ন আছে আজকে। প্রথম কথাটা হইল যখন পঞ্চায়েত ইলেকশন এমনিতেই 1.5 বছর পিছনে পঞ্চায়েত ইলেকশন হয়েছে, আর 1-1.5 বছর থেকে পঞ্চায়েত ইলেকশন হইব এরকম একটা স্থিতি আছিল। রাজ্য সরকারের বিভিন্ন সময় রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী কাছার ভিজিট করলে বা স্টেট লেভেলেও দাঁড়াইয়া কইছেন যে পঞ্চায়েত ইলেকশন হয়ে যাইব। তো আমরা কতটুকু রেডি আসলাম? আজকে দেখা গেল 162টা এপি সিটের মধ্যে আমরা 49টা সিটে কন্টেস্ট করতে পারলাম না। তো এটার উত্তর যেটা আমরা জেলা কংগ্রেস সভাপতি দিচ্ছেন সেটা সন্তুষ্টজনক না। শিলচর, ধলাই এবং সোনাইয়ের 90 জন দুস্থ রোগীদের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক তুলে দিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। 90টি চেকে মোট টাকা 13,50,000। চেক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, সাংসদ প্রতিনিধি অমরেন্দ্র পাল, মধ্য শহর মণ্ডল বিজেপির সভাপতি হীরক চৌধুরী প্রমুখ। এখন নেই, আমরাও জানি, আপনারাও জানি, কিন্তু আয়ুষ্মান ভারত পর্যন্ত তখন আপনি পাবেন যখন হসপিটালে যাবেন। হসপিটালে বা কোনো জায়গায় চিকিৎসার জন্য যাবেন, যে ব্যবস্থা আছে ব্যবস্থার মাধ্যমে পাবেন। এটা সরাসরিভাবে সরকার থেকে হসপিটালের সঙ্গে কানেক্টিভিটি বা কানেক্ট করে দেওয়া। আমাদের কাছে অনেক গিয়ে থাকেন যারা অনেক বড় বড় রোগে ভুগছেন, তো আমরা প্রধানমন্ত্রীর কাছে লিখি, আমি আপনাদেরকে ডেকে আনার কারণটা এখানে, বা এখানে বিধায়ক এসছেন বা আমরা মন্ডল এখানে এসেছি, কারণটা এখানে যে আপনাদেরকে 2-4টা মনের কথা বলতে হবে। মনের কথা কোনটা? যখনই লোক যে কোনো কারণে অসুস্থ বোধ করেন, মানবদেহ থাকলে অসুখ বিসুখ থাকতে পারে, যা হয়তো দূর থেকে দেখাও যায় না, ভেতরে ভেতরে জলে ভেতরে ভেতরে পুরে মানুষের যে কোথায় যাব, কিভাবে সহায়তা পাবো, কারো মায়ের জন্য, কারো পিতার জন্য, কারো পরিবারের অন্য সদস্যের জন্য মানুষ চিন্তিত থাকে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আয়ুষ্মান ভারতের বেনিফিট যেটা আছে এটা নিতে মানুষ সবসময় সুবিধা পায়। একই বাড়িতে পরপর 2টি অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় কাছাড়ের তাপাং ব্লকের শাহাপুর গ্রামে। শনিবার রাতে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় ইব্রাহিমদের বাড়িতে। পুড়ে ছাই হয়ে যায় বসতঘর। রবিবার রাতে ফের ওই বাড়ির চত্বরের দোকান ঘরে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় ইব্রাহিমের ধানের মিল, মোটর বাইক সহ ন্যায্য মূল্যের দোকানের কয়েক কুইন্টাল চাল। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। আমার নাম হইল ইব্রাহিম আহমেদ, শাহপুর চিবিটাবিচা পার্ট 1-এ আমার বাসা। গত শনিবার দিনগত রাত্রে আনুমানিক রাত 12টার সময় আমার দোকানে আগুন লাগছে। তবে জানতে পারিয়া বাইরিয়া হাল্লা চিৎকার করায় বাড়ির পাড়ার প্রতিবেশী মানুষ আইয়া কিনারও পুষ্করণী আসলো, জল দিয়া এটারে আমারে মানে আগুনটা নিবাইছে। আর ক্ষয়ক্ষতি কোনো সীমা নাই। ভুসিমালের দোকান আসলো, ফ্রিজ আছে, ফ্যান আছে, ইনভার্টার আছে, ব্যাটারি আছে, এভরিথিং মাল। এরপরে আপনার জুতা চপ্পল এগুলাও আসলো। আর তো এগুলা ভুসিমালের মধ্যে তো এভরিথিং মাল থাকে, এগুলো তো আর পাওয়া যায় না। সাইটে চাউলের গোডাউন তাপাং কোঅপারেটিভ সোসাইটির অন্তত প্রায় 50 কুইন্টাল চাউল, এর মধ্যে থেকে আমি 40 কুইন্টাল অনলাইন করিয়াছি। এর ভিতরে প্রায় 30 প্যাকেট চাউল জ্বলিছে এবং কন্ডেম বাজেয়াপ্ত, বাদবাকি চাউল আছে। এরপরে পরের দিন
রবিবার দিনগত রাত্রে সেম সময় আবার আমার গ্রেজ একটা আছে, সেই গ্রেজে আমার বাইক আছে, পালসার বাইক ছিল এবং রাইস মিল আসলো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। 5 গ্রাম থেকে গুয়াহাটির বড়াপানি পর্যন্ত নির্মাণ হবে অ্যাক্সিস কন্ট্রোল হাইওয়ে, জানালেন মুখ্যমন্ত্রী। শিলচর আইজল সড়কে দুষ্কৃতীর হানায় আহত চালক। বুধবার রাজ্যের 13টি জেলায় দ্বিতীয় দফার পঞ্চায়েত নির্বাচন, গণনা 11 মে। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবরে পর্যন্তই। নমস্কার।